আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে বৃষ্টি স্নাত দিনে শুভেচ্ছা। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ফেনীসহ সারা দেশে। এই বৃষ্টিতে কেহ ভালো আছেন, কেহ ভালো নেই। যারা ভালো আছেন তারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। আর হতদরিদ্র যারা তারা ভালো নেই, গরিব মধ্যবিত্ত তারা একদমই ভালো নেই। আরও ভালো নেই যারা বিভিন্ন কলোনিতে থাকেন, বিশেষ করে ফেনী শহরের যেসব কলোনিগুলো আছে, বেরিংসি এলাকাতে যেসব কলোনিগুলো আছে, এসব কলোনির লোকগুলো ভালো নেই। কলোনিতে পানি উঠে গেছে, বাথরুমের অবস্থাও খারাপ। এবং বেরিংসি এলাকার বহু বাড়ি আছে, তাদের বাথরুমের অবস্থাও খারাপ, পানি ঢুকে গেছে বাথরুমে, কল ব্যবহার করতে পারছে না, কলে যেতে পারছে না। কলে যেখানে যাবে সেখানে জোক, তারপরে যায় আপনার সাপের উপদ্রব। এখন ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফেনী পৌরসভার বিরিংসি ৫ নং ওয়ার্ডের বিরিংসি হাঙ্কার জমাদ্দার বাড়ি জামে মসজিদের রাস্তা। দেখুন, এই রাস্তাতে প্রচুর পরিমাণ পানি জমেছে। পানি জমে থাকার কারণে মুসল্লিরা এই নাপাক পানি দিয়ে মসজিদে আসতে হচ্ছে। যদিও পাশে একটি পুকুর রয়েছে, ওই পুকুরে গিয়ে মানুষ পরিষ্কার হচ্ছে। আবার এখন কথা হচ্ছে, এই পানি কিভাবে জমেছে, এরকম জলাবদ্ধতা কেন হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে সবাই বলতেছে বেরিংসি এলাকাতে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিতে মাছের চাষ করে পানি যাওয়ার রাস্তাকে বন্ধ করে দিয়েছে। আর এ বিষয়ে এলাকার সচেতন মানুষও কিছু করছে না। এলাকার কাউন্সিলররাও এ বিষয়ে সম্পূর্ণ নীরব। কাউন্সিলররা বলতেছেন আমাদের কাছে মানুষ যদি বিচার নিয়ে আসে তখন আমরা বিচার করব, এর আগে আমরা কিছু করার নেই। তো বন্ধুরা, সব মিলিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর ফেনী শহরের বহু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন তো অবস্থায় বিরিংচির সকল বিত্তশালীকে বলবো, আপনারা হতদরিদ্র মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। যারা কাজকর্ম করতে পারতেছে না তাদেরকে সহযোগিতা করুন। তাদেরকে সহযোগিতা করলে মহান আল্লাহ খুশি হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।